হ্যালো ফ্রেন্ডস, ফ্যাশনের সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ফুলকপির পাকোড়ার রেসিপি। শীতকাল প্রায় চলেই এসেছে। এইভাবে শীতকালে ফুলকপির পাকোড়া খেতে কিন্তু দারুণ লাগে, তাই ভাবলাম এই ফুলকপির পাকোড়ার রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, ফুলকপির পাকোড়া তৈরি করতে আমি বাজার থেকে দুটো ফ্রেশ ফুলকপি নিয়ে এসেছি। এই ফুলকপি দুটো দিয়ে আমি ফুলকপির পাকোড়া তৈরি করব। ফুলকপিগুলো থেকে আমি প্রথমে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আমি ফুলকপিগুলোকে প্রায় 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। তাহলে ভাপিয়ে নিলে কি হবে, দেখুন ইন্ডাকশন অন করে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আর ভাপানোর সময় আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। আর ফুলকপির পাকোড়া ভাপিয়ে তৈরি করে খেলে কোনো রকম গ্যাসের সম্ভাবনাও কিন্তু থাকবে না। দেখুন 5 মিনিটের মতো আমি ফুলকপিগুলোকে একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঝুড়ির মধ্যে ফুলকপিগুলোকে জল ঝরাতে দিয়ে দেবো। তাহলে পাকোড়াগুলো তৈরি করার সময় কোনো রকম জল থাকবে না ফুলকপির মধ্যে। দেখুন একটা ঝুড়ির মধ্যে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় বাটির মধ্যে প্রায় 10 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। আর এখানে আছে 5 টেবিল চামচ মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আমি মুসুর ডালকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই মুসুর ডালের গুঁড়ো ফুলকপির পাকোড়াতে দিলে খেতে বেশ ভালো লাগে আর মুচমুচে একটা ভাব আসে। আর এখানে আছে 5 টেবিল চামচ চালের গুঁড়ো, আছে চিনি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরে। আর এখানে আছে রসুন বাটা আর আদা বাটা। 1/2 টেবিল চামচ আছে রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে একটা বড় মিক্সিং বোলের মধ্যে বেসন নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো মুসুর ডালের গুঁড়ো। মুসুর ডালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দেব গুঁড়ো মশলাগুলো, আছে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, জিরের গুঁড়ো, কালো জিরে। এই শুকনো উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি একটু মেখে নেব। শুকনো উপকরণগুলো বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে এবার আমি দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর খেতেও বেশ টেস্ট হবে। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও কিন্তু হবে না। মাঝারি ঘনত্বের একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা বেশ ঘন ব্যাটারি তৈরি করে নেব। এইভাবে শীতকালের সন্ধ্যায় ফুলকপির পাকোড়া তৈরি করলে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়, মুড়ির সাথেও খাওয়া যায়, আবার সস দিয়ে খেতেও ভালো লাগে, ডাল ভাতের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। কীরকম ঘনত্বের ব্যাটার হয়েছে আমি চামচের সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা ধনেপাতা মিশিয়ে দেবো। ধনেপাতা কুচি মিশিয়ে আমি ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ব্যাস, আমার কিন্তু ব্যাটার তৈরি হয়েই গেল। এবার আমি ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাটারের মধ্যে ফুলকপিগুলোকে কোট করে নিয়ে, গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে আছে, এবার ফুলকপিগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। আর কিছুটা গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে গরম তেল যদি একটু ব্যাটারে মিশিয়ে দেওয়া যায় তাহলে ব্যাটারটা খুব ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও একদিন এইভাবে গরম তেল ব্যাটারে দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে পাকোড়াগুলো। দেখুন ফুলকপিগুলোকে আমি নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা। এবার ব্যাটারে কোট করে নিয়েছি, নিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কোট করে রাখা ফুলকপিগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, হাই করবেন না। হাই করলে কি হবে, ফুলকপির পাকোড়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আমাদের গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি একটা একটা করে ফুলকপির ফুলগুলোকে ব্যাটারে কোট করে নেব আর তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন
আমি ফুলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। একদিকে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, এবার আমি খুন্তির সাহায্যে পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। এরকম গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভেজে নিতে হবে। দেখুন পাকোড়াগুলোকে আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এইভাবেই কিন্তু আমাদের গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এই পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে একটা ছাঁটার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব কড়াই থেকে। এইভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও কিন্তু ভেজে নেব। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম চা, সাথে যদি এইভাবে ফুলকপির পকোড়া থাকে, সাথে সস, মুড়ি, তাহলে কিন্তু শীতের সন্ধেটা জমে যাবে। আবার মুসুর ডালের সাথেও এইভাবে ফুলকপির বড়া থাকলেও দুপুরের ভাতের সাথেও কিন্তু বেশ খেতে ভালোই লাগবে। যে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু এই ফুলকপির পকোড়াটা খেতে পারেন। এইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ফুলকপির পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। দেখুন আমি বাকি ফুলকপির পকোড়াগুলোকেও এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে কিভাবে ফুলকপির পকোড়া তৈরি করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন এইভাবে বাকি পকোড়াগুলোকেও আমি ভেজে তুলে নেব। আশা করি আমার এই ফুলকপির পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসব। এতক্ষণ ধরে আমার সাথে